শিবশক্তি জ্যোতিষতন্ত্র ইউটিউব চ্যানেলে আমি শ্রীরাম শাস্ত্রী আজ আপনাদের কাছে নিয়ে এসেছি একটি সম্পূর্ণ নতুন ভিডিও। এবছর গণেশ চতুর্থীতে 4টি শুভ যোগ এবং কোন রঙের গণেশ প্রতিমা আপনি আরাধনা করবেন এবং কেন। মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। প্রথমে আলোচনা করব 7ই সেপ্টেম্বর 2024 শনিবার গণেশ চতুর্থী। এই দিন 4টি শুভ যোগ তৈরি হয়েছে। এই যোগগুলি কি কি? এবছর গণেশ চতুর্থীর 4টি শুভ যোগ তৈরি হয়েছে। 1 নম্বর হলো সর্বার্থ সিদ্ধি যোগ। এই যোগ 7ই সেপ্টেম্বর দুপুর 12:34 শুরু হবে এবং পরের দিন 8ই সেপ্টেম্বর সকাল 6:03 শেষ হবে। দ্বিতীয় যোগ হলো রবি যোগ। গণেশ চতুর্থীর দিন রবি যোগ শুরু হচ্ছে সকাল 6:02 চলবে দুপুর 12:34 পর্যন্ত। একই সাথে ব্রহ্মযোগ তৈরি হচ্ছে। এই ব্রহ্মযোগ তৈরি হচ্ছে সকাল 6:02 এবং রাত 11:17 পর্যন্ত এই ব্রহ্মযোগ থাকছে। আর ইন্দ্রযোগ রাত 11:17 থেকে পরের দিন পর্যন্ত চলবে। এই 4টি মহাযোগে এবার গণেশ চতুর্থী পালিত হবে। তাই বলা হচ্ছে এই 4টি মহাযোগের সমন্বয়ে গঠিত গণেশ চতুর্থীতে শুদ্ধাচারে বিধিমতে গণেশজির পূজা করলে মিলবে বহুবিধ ফল। কিন্তু প্রশ্ন হলো, লাল, সাদা, নীল, সবুজ, গোলাপি, হলুদ, খয়েরি বিভিন্ন বর্ণের গণেশ মূর্তি বাজারে বিক্রি হয়ে থাকে, কিন্তু আপনি কোন রঙের মূর্তি কিনবেন এবং কেন? জ্যোতিষশাস্ত্র অনুসারে বিভিন্ন রঙের গণেশ মূর্তি পূজার বিভিন্ন ফলাফল রয়েছে। যেমন গণেশজির লাল রঙের মূর্তি পূজা করলে সংসারে বিবাহ হচ্ছে না এমন বিবাহযোগ্য ছেলে বা মেয়ের শীঘ্র বিবাহ ঘটে। গণেশজি সাদা রঙের মূর্তি পূজা করলে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি প্রাপ্ত হয়। ক্রিস্টালের গণেশ মূর্তি পূজা করলে বাস্তুদোষ ও গৃহের অশুভ শক্তির বিনাশ ঘটে। হলুদ রঙের মূর্তি পূজা করলে সংসারের উন্নতি ঘটে, সৌভাগ্য লাভ হয় এবং কলহ বিবাদ লোপ পায়। সবুজ রঙের মূর্তি পূজা করলে রোগ ব্যাধি বিনাশ হয়। বসে থাকা হলুদ রঙের গণেশ মূর্তি পূজা করলে জীবনে চরম সাফল্য আসে, এমনকি আইনি সমস্যাও হ্রাস পায়। এবার আলোচনা করব রাশি অনুযায়ী আপনি কোন রঙের গণেশ মূর্তি আরাধনা করবেন এবং আপনার পক্ষে শুভ ফলদায়ক হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয়েছে, মেষ, বৃশ্চিক, বৃষ এবং সিংহ রাশির জাতক জাতিকাগণ লাল রঙের গণেশ মূর্তি পূজা করলে তা মঙ্গলদায়ক হবে। মিথুন রাশির জাতক জাতিকাগণ সাদা রঙের গণেশ মূর্তি আরাধনা করলে অধিক শুভ ফল পাবেন। সবুজ রঙের গণেশ মূর্তি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরাধনার কথা বলা হয়েছে। তুলা রাশির জাতক জাতিকাগণ হালকা মেরুন বা খয়েরি রঙের গণেশ মূর্তি আরাধনা করলে শুভ ফল পেতে পারেন। ধনু, মীন, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলুদ রঙের মূর্তিকে আরাধনার কথা বলা হয়েছে। তবে এই 3 বর্ণের জাতক জাতিকাদের হলুদ রঙের গণেশজির সাথে কমলা রঙের মহালক্ষ্মী দেবীর আরাধনার কথা বলা হয়ে থাকে। মকর ও কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হালকা কালচে রঙের গণেশ মূর্তিকে আরাধনার জন্য বিশেষভাবে বলা হয়। জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র, টোটকা প্রভৃতি বিষয়ে নানান তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।